আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ আজকে মুখোমুখি হয় দুদল, যেখানে শুরুতে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৮ বল থেকে ৫৫ রান করেন জাকের আলী অনিক। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বল থেকে ৩৩ রান হয় শেখ মাহিদির ব্যাটে। পাকিস্তানের পক্ষে ২ উইকেট শিকার করেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। দলীয় মাত্র ৯ রানে টপ অর্ডারের ২ ব্যাটারকে হারায় পাকিস্তান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ১৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ১ রানের ব্যবধানে প্যাভিলিয়নের পথ ধরেন হাসান নওয়াজ। একই ওভারে মোহাম্মদ নওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের টপ অর্ডারের ৫ ব্যাটারকে তুলে নেয় বাংলাদেশ। এরপর দেখে শুনে খেলতে থাকে পাকিস্তানের ব্যাটার খুশদিল শাহ ও অধিনায়ক সালমান আলী আগা। সালমান আলী আগা ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ৩০ রানে খুশদিল শাহ উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি। ১৮ বল থেকে ১৩ রান করে শেখ মাহিদির বলে সরাসরি এলবিডব্লিউ হন। শেষ দিকে পাকিস্তানের পক্ষে ম্যাচ জেতার লড়াই করেন ফাহিম আশরাফ। তার ৩২ বল থেকে ৫১ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ দিকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। শেষ ৬ বল থেকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের। আর এই জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজের ১ ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জয় করলেন।